আলুর তৈরি নরম তুলতুলে মশলাদার এই নাস্তাটা আপনার মন জয় করে নিতে 1 সেকেন্ডের সময় লাগবে না। এতটাই মজার এবং সুস্বাদু আলু দিয়ে তৈরি এই নাস্তাটা। দারুণ মজার খেতে। একদিন সন্ধ্যায় কিংবা কোনো মেহমানদারিতে রাখতে পারেন আলুর তৈরি এই মশলাদার নাস্তাটা। বানানো খুবই সহজ। প্রথমেই আমরা কিছু আলু এখানে সিদ্ধ করে নেব। আলুটা আমরা হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এটাকে আমরা সেঁকে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে নর্মালি আলু যেভাবে চটকায় সেভাবে না চটকে আমরা ছোট একটা গ্রেটার নিয়ে সেই গ্রেটারের মধ্যে দিয়ে আলুটা গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করার কারণ হলো আলুটা আমাদের খুবই মিহি একটা পেস্ট তৈরি করতে হবে, যার কারণে অবশ্যই মিহি একটা কিছু দিয়ে এটাকে সুন্দর করে গ্রেট করে নেবেন, নয়তো হাত দিয়ে চটকে একটা চালনি দিয়ে চেলে নেবেন, খুব মিহি যে চালনিটা থাকবে সেটা দিয়ে। এরপরে সাথে আমরা দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এটাও কিন্তু খুব মিহি করে চালা হতে হবে। চালের গুঁড়া নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, ঠিক এরকম একটা ডো তৈরি করতে যতটুকু চালের গুঁড়ার প্রয়োজন সে অনুসারে চালের গুঁড়া দিয়ে একটু নরম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা সিরিঞ্জ নিয়েছি, এগুলো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় আপনার 10 থেকে 20 টাকা, আমি এটা 15 টাকা দিয়ে নিয়েছিলাম। তারপরে সামনের দিকের মাথার দিকে যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বের হয়েছে, ওইখানে আমি সুই দিয়ে কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম, সুইটা একটু গরম করে। এতে করে বেশি ছিদ্র হয়েছে, একসাথে অনেকগুলো পড়বে। এরপরে কলা পাতার উপরে একটু তেল মেখে নিয়েছি। কলা পাতার ব্যবস্থা না থাকলে যে কোনো স্টিলের প্লেটের উপরে একটু তেল মেখে ঠিক এইভাবে দিয়ে নেবেন। তো আমি একটা কলা পাতার উপরে তেল মেখে এইভাবে দিয়ে নিচ্ছি, চারদিকে 4টা। স্টিলের প্লেটের উপরে দিলে সরাসরি স্টিলের প্লেটটা যেই পাতিলের মুখে লাগবে ঠিক এরকম একটা প্লেট নেবেন, পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করে সেই পাতিলের মুখের মধ্যে প্লেটটা বসিয়ে দিলেই কিন্তু পিঠাটা ভাপে সিদ্ধ হয়ে যাবে, মানে নাস্তাটা। তো আমরা কলা পাতাটা একটা স্ট্রেনারের উপরে নিচে কড়াইতে পানি দিয়ে দিয়েছি, উপরে বসিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটও লাগে না, আপনার 1 মিনিটই ধরেন। 1 মিনিটের মতো রেখে আমরা এটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কি নরম তুলতুলে। আলু দিয়ে তৈরি করা বলে এটার টেস্ট কিন্তু আসলেই অন্যরকম। সিরিঞ্জ দিয়ে অনেক ধরনের পিঠা কিন্তু আমরা বানিয়ে খাই, বিশেষ করে এই ধরনের পিঠাগুলো রোদে শুকিয়ে মচমচা করে ভাজা হয় বা শিরায় দিয়ে তৈরি করা হয়, কিন্তু এইভাবে ঝাল ঝাল করে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে নেবেন। এইখানে আমি তেলের উপরে একটু রসুন কুচি, সাদা তিল, সয়া সস আর টমেটো সস দিয়ে একটা চিলি অয়েল বানিয়ে নিয়েছি। আর সামান্য একটু চিলি ফ্লেক্স অবশ্যই দিয়ে দিবেন, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন। তো এই তো উপরে সেই চিলি অয়েলটা দিয়ে আমি একদম মশলাদার করে, দেখেন কত সুন্দর লাগছে। আর মাশাল্লাহ এটা খেতেও কিন্তু অনেক মজার, সবাই ভীষণ পছন্দ করবে। যদি বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর বড়রা খেলে একটু ঝাল ঝাল করে খাবেন, দারুণ লাগে খেতে। একদিন বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনার মন ছুঁয়ে যাবে। আপনার মন ছুঁতে পারলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।